নমস্কার সবাইকে। আজকে একটি নতুন ভিডিও, আজকে জন্মাষ্টমী। সেই জন্মাষ্টমী উপলক্ষে ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের গ্রামের এই জন্মাষ্টমী মন্দিরে কিভাবে পুজো হয় সেই পুজোটা আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলুন ভিডিওটা প্রথম থেকে আপনাদের সামনে উপস্থাপন করি। দেখতেই পাচ্ছেন, ইনি হলেন আমাদের গ্রামের গোপাল ঠাকুর। এটা একটা শ্বেত মূর্তি, শ্বেত পাথরের দ্বারা তৈরি মূর্তি। পেছনে গরু আছে এবং তার গায়ের উপরে ঠেস দিয়ে ছোট্ট আমাদের গোপাল ঠাকুর দাঁড়িয়ে আছেন। অপূর্ব সুন্দর মূর্তিটি আমাদের গ্রামের তৈরি এবং আমাদের গ্রামে এখানে প্রতিষ্ঠিত হয়ে আছেন। তো এনারই পুজো আজকে হবেন, তাই আপনাদের সামনে সেই সম্পূর্ণ পূজা পদ্ধতিটা তুলে ধরলাম জন্মাষ্টমী উপলক্ষে। জানি কোনো আড়ম্বর হয়তো এই পুজোয় নেই, কিন্তু আমাদের যে আন্তরিকতা, আমাদের যে ভালোবাসা, সেটাই পুজোতে যথেষ্টই রয়েছে। ঠাকুর যথারীতি মন্দিরে উপস্থিত হয়েছেন এবং সামনে দেখছেন সবাই প্রসাদাদি দিয়ে গিয়েছে, অনেকেই পুজো দিয়েছেন। তো ধীরে ধীরে এবারে ভগবানকে সাজানো হবে, ফুলের মালা দিয়ে ধীরে ধীরে ভগবানকে সাজানো হচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখছেন এখানে যথারীতি মালা পরানো হয়েছে এবং দেখতেই পাচ্ছেন ঠাকুরের মাথায় ছোট্ট ময়ূরের পালক লাগানো হয়েছে এবং সেই সঙ্গে ঠাকুরের হাতে একটি ছোট্ট বাঁশিও দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রদীপ প্রজ্বলিত হয়ে গেছে যথারীতি, এবং যথারীতি ঠাকুরের পাশে একটি তুলসী মঞ্চ দেখতেই পাচ্ছেন। এবং সেই সঙ্গে আমাদের কিন্তু এখানে ধীরে ধীরে পুরোহিত মশাই সবার যে মালাটা সবাই আমরা এনেছি, সবার মালা এক এক করে উনি পরিয়ে দিচ্ছেন ঠাকুরকে বা ভগবানকে। ভগবান শ্রীকৃষ্ণের এটা জন্মাষ্টমী, আমরা সবাই জানি। দেখতেই পাচ্ছেন যথারীতি পুরোহিত মশাই পুজো আরম্ভ করেছেন। আপনারা সবাই জানেন এই তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন। আমরা কিন্তু আমাদের সাধ্যমতো যতটা পেরেছি আমরা আজকের পুজোটা আয়োজন করতে পেরেছি, বা আমাদের এখানে সবাই এই পুজোয় অংশগ্রহণ করেছে। চলুন সম্পূর্ণ পুজোটা কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরি, আপনারা এই সম্পূর্ণ পুজোটা দেখতে থাকুন। মন্ত্রোচ্চারণের মাধ্যমে আমাদের পুজো যথারীতি আরম্ভ হয়ে গিয়েছে এবং পুজো চলছে। আপনাদের সামনে সেই পুজোর কিছুটা শব্দ আপনাদের সামনে তুলে ধরলাম। ওং পুণ্যাহং ভবন্তো দিব্রবন্ধো, ওং পুণ্যাহং ভবন্তো দিব্রবন্ধো, ওং পুণ্যাহং ভবন্তো দিব্রবন্ধো, ওং পুণ্যাহং ওং পুণ্যাহং ওং পুণ্যাহং, ওং নমঃ কার্তিকেশ্বরবতাদি নানা দেবতা পূজা পূর্বক, ওং গোপাল পূজন কর্মণি, ওং স্বস্তি ভবন্তো দিব্রবন্ধো, ওং স্বস্তি ভবন্তো দিব্রবন্ধো, ওং স্বস্তি ভবন্তো দিব্রবন্ধো। পুরোহিত মশাই তার পুজো চালিয়ে যাচ্ছেন। সেই ফাঁকে আপনাদেরকে বলে নিই, আপনারা তো সবাই জানেন এই তিথিতে কংস, সেই অত্যাচারী মামা কংসের কারাগারে দেবকীর গর্ভে, মাতা দেবকীর গর্ভের অষ্টম সন্তান হিসেবে ধরাধামে এসেছিলেন আমাদেরই এই কৃষ্ণ ঠাকুর। ওনার কত লীলা আপনারা সবাই জানেন, যে উনি হলেন নারায়ণের অবতার। তো এনাকেই বলা হয় স্বয়ং সম্পূর্ণ অবতার, কারণ এনার মধ্যে নারায়ণ দেবের 64টি গুণ অবস্থান করেছিলেন। তাই তিনি মহাভারত যুদ্ধে বুক ঠুকেই বলেছিলেন, আমি দেবতা, আমি প্রধান, আমি নারায়ণ, আমি সব, আমি পৃথিবী। সুতরাং হে অর্জুন, তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করছো? তুমি আমার সঙ্গে যুদ্ধ করছো, যুদ্ধ তোমাকে করতেই হবে। সর্বং বাস্তুময়ং জগৎ প্রীতিধরাস্তু বিঘ্ন বাসুদেবং সর্বং বাসুদেবায় নমঃ। ওং নমঃ গণেশাদি পঞ্চদেব দেবগণে নমঃ। ওং রাধা কৃষ্ণ যুগল চরণে নমঃ। চলুন এবারে ভগবানের মঙ্গল আরতির সম্পূর্ণ অংশটা আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরি। দেখতে থাকুন সম্পূর্ণ আরতিটাই।
না আরতি শেষে এখন বাতাসা লুট চলছে। এই মন্দিরটি তৈরি করতে যিনি সহায়তা করেছিলেন ওনারই পৌত্র অর্থাৎ নাতি, উনি বাতাসা লুট দিচ্ছেন। গ্রামের উদ্দেশ্যে উনি এই মন্দিরটি দান করেছেন। তো সুতরাং ওনারা প্রত্যেক বছর এই পুজোর আয়োজনে অগ্রণী ভূমিকা নিয়ে থাকেন। তা ওনার নাতি বা পৌত্র এই সম্পূর্ণ হরিলুটটি দিয়ে এলো, বাতাসা লুট হলো, আমরা সবাই সেটা গুড়ালাম। তো এখানেই পুজো শেষ হলো। তো এই পুজোটা আমরা এখানেই শেষ করলাম। এবারে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। পুজোর শেষে সবাই এখানে চরণামৃত নিচ্ছেন পুরোহিত মশাইয়ের কাছ থেকে। তো আমাদের এখানে যারা যারা পুজো দিয়েছিলেন তাদেরকে একবার দেখিয়ে নিই আপনাদেরকে। সবাই আমাদের এখানকার পাড়ার কাকিমা, জেঠিমা বা বৌদি, দাদা, ভাইপো সবাই আমরা ছিলাম এখানে। সুতরাং এটা একটা পাড়ার মধ্যে ছোট্ট একটি মন্দির, কিন্তু সবাই এখানে আমরা মানে খুব আনন্দের সঙ্গে এই পুজোটা আমরা উপভোগ করি। এনারা সবাই এখানে পুজো উপস্থিত ছিলেন। তো এইভাবে আমরা এখানে পুজোটা প্রত্যেক বছর জন্মাষ্টমী পালন করে থাকি। হয়তো কোনো আড়ম্বর থাকে না, কিন্তু আমাদের মধ্যে যে ভগবানের প্রতি ভালোবাসা থাকে সেটা হচ্ছে যে আমরা আমাদের অন্তর দিয়ে সেটা পালন করার চেষ্টা করি। তো এইখানে সবাই দাঁড়িয়ে আছেন, এখানে বাতাসা লুট হয়ে গেছে অলরেডি। তো আমরা এখানেই ভিডিওটা শেষ করছি। আশা করি আপনাদের জন্মাষ্টমী সবার ভালো কাটবে। তো এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।